নমস্কার, সবাই ভালো আছেন তো? আমি স্নেহময়। আজ আপনাদের শোনাতে এসেছি এই বছরে আমাদের মামার বাড়ির বিপত্তারিণী পুজোর গল্প। মেজো মামা ফোন করেছিলেন যে যদি আমি যেতে পারি আগের দিন তাহলে ওদের পুজোর কাজকর্মে একটু সুবিধে হয়। সেই জন্য গতকাল বাড়ি এসেছি। আজকে বিপত্তারিণী পুজো। আপনারা সবাই জানেন যে দুটি রথের মাঝখানে যে সপ্তাহটি থাকে তার মধ্যে যে শনি আর মঙ্গলবারটি পড়ে তাতেই বিপত্তারিণী পুজো হয়। সেই মতো গত শনিবার আর মঙ্গলবার ছিল এই বছরের বিপত্তারিণী পুজোর দিন। ভোরবেলায় একবার মিনিকে নিয়ে ছাদে এসেছি, এরপর স্নান করেই চলে যাব ও বাড়ি, যদি একটু পুজোর কাজকর্মে সাহায্য করা যায়। আর এটা আমাদের পিয়ারা গাছটা লম্বা হতে হতে প্রায় দোতলার ছাদ ছুঁয়ে পড়েছে। আর তার পাশে একটা জুঁই ফুলের গাছ লাগিয়েছিলাম, সেটাও লতিয়ে লতিয়ে একদম পেয়ারা গাছের আগায় এসে জুটেছে। মানে আমরা আর ফুল একটুও পারতে বা ছুঁতে পারি না, এরকম একদম ডগায় গিয়ে ফুলগুলো হয়। বাড়ির পুজোর ভার আজকে বৌদির উপরে। আজকে আর আমি পুজো করতে পারবো না। সকাল সকাল শুধু ঠাকুর ঘরটা পরিষ্কার করে দিয়ে রওনা দেব। বৌদি নিজে এখানে এখন ঘরে পুজো করে নেবে, তারপরে পুজো দিতে যাওয়ার যে আয়োজনটা সেটা করে নেবে। গোপালও সেজে গুজে সকাল থেকে রেডি পুজোর জন্য। চলুন এবার মামার বাড়ি যাওয়া যাক। আমাদের মামার বাড়ি তো আপনারা জানেনই, আমাদের বাড়ির খুব কাছেই, একদম 200 মিটারের মধ্যে। স্নান টান করে তৈরি হয়ে বেরিয়ে পড়েছি পুজো বাড়িতে। আজকে আমাদের সবার নিমন্ত্রণ ওখানে, দুপুরবেলা খাওয়া দাওয়াটা ওখানেই হবে। আকাশ হালকা মেঘ করে রয়েছে, সকাল থেকে একটা গুমোট ভাবও বেশ ভালোই রয়েছে। পাড়ার ধার পেরিয়ে পেরিয়ে আমাদের মামার বাড়িতে যে জগদ্ধাত্রী দালান আছে সেখানেই পুজোটা হবে। আমি যাওয়ার আগেই দেখলাম কয়েকজন বৌদি এসে গেছে এবং তারা এসে কাজকর্ম শুরু করে দিয়েছে। যতদিন আমার বড় মাইমা বেঁচে ছিলেন ততদিন তিনি প্রধান উদ্যোগী ছিলেন এই পুজোটা করার। এখন বড় মাইমা মারা যাওয়ার পর মেজো মাইমাই এই পুজোটা করে থাকেন বা তার নামে সংকল্পটা হয়। এখানে মা জগদ্ধাত্রী রয়েছেন। বিপত্তারিণী পুজোর একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13 রকমের মিষ্টি, 13টি পান সুপারি এবং লাল সুতোর এই সমস্ত দিতে হয়। আর এখানে চলছে ভোগ রান্নার পালা। দুপুরের পুজো যদিও, তবুও অন্নভোগ দেওয়া হয় না। লুচি, সুজি, বিভিন্ন ধরনের ভাজা আর মিষ্টি, নাড়ু এইসব ভোগ দেওয়া হয়। পৃথা চেষ্টা করছে খাজা তৈরি করার। নতুন রাঁধুনি, প্রবল উৎসাহ। আর উনি লুচি বেলছেন। মোটামুটি গোটা গ্রামের লোকেরা আসেন এখানে পুজো দিতে, কারণ বিপত্তারিণী পুজোর যেহেতু জোগাড়টা অনেক বেশি থাকে তাই সকলের পক্ষে সম্ভব হয় না এই পুজোটা করা। সেই জন্য কোথাও একটি পুজো হলে সবাই মিলে এখানেই পুজো দিয়ে যান। যেমন শহরের দিকে যে কোনো কালী মন্দিরে বা বড় মন্দিরে পুজো দেওয়া হয়ে থাকে। আমি মোটামুটি পুজোর সব কিছু গুছিয়ে টুছিয়ে দিলাম, আর যারা যারা পুজো দিতে আসছেন তাদের পুজোগুলোকে কালেক্ট করে করে রাখছি। যারা নাম লিখে দিয়ে যাচ্ছেন তাদের পাত্রের মধ্যে ঠিক আছে, যারা নাম লিখে আনেননি তাদের আবার নাম লিখে লিখে রাখছি, যাতে একটিও জিনিস হারিয়ে না যায়। প্রত্যেকেই প্রায় পিতলের গামলা, কাঁসার থালা এই সমস্ত করে পুজো দিতে আসছেন, সেগুলো হারিয়ে গেলে আবার খুব মুশকিল হবে। এই বছর প্রায় 50টি পুজো পড়েছিল এই দালানের মধ্যে। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, ব্রাহ্মণ এখনো আসেননি। ব্রাহ্মণ এলেন তখন প্রায় 10:30। তাতেই সবাই চিন্তা করছিল যে
শেষ হতে হতে অনেকটা দেরি হয়তো হয়ে যাবে। পুরোহিত আসার পর প্রধান যে কাজটা হয় সেটা হচ্ছে নারায়ণকে নিয়ে আসা। বৌদি জলের ঝাড়ি দিয়ে দিয়ে সামনে আসছে, আমি ঘন্টা বাজিয়ে বাজিয়ে নিয়ে আসছি নারায়ণকে। পাশেই পার্থদের বাড়িতে এখন নারায়ণ থাকছেন। ভগবানও তো এখন ভাগের হয়ে গেছেন, তাই প্রত্যেক মাসে মাসে এক একজনের পালা পড়ে, তারা 1 মাস 2 মাস করে নারায়ণের সেবা দেন। আমাদের মামার বাড়িতে 3 জন রয়েছেন। 2টি নারায়ণ শিলা, শালগ্রাম শিলা, একটি রাজরাজেশ্বর নারায়ণ, একজন রঘুনাথ আর একটি শিব। এবং এই ছোট্ট যে শিবটি রয়েছে সেই শিবেই কিন্তু আমাদের সমস্ত পুজো করা হয়। পুজো শুরু হয়ে গিয়েছে, আর একে একে যারা ব্রত করেছেন তারাও আসছেন। এই যে সবথেকে বড় সদস্য আমাদের বাড়ির, আমার মামাতো ভাই অয়নের মেয়ে। এত ধোঁয়া দেওয়া হয়েছে যে পুরো জায়গাটা কিরকম ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, তাই জন্য ছবি খানিকটা অস্পষ্ট। আমাদের এখানে কিন্তু ঘটেই পুজো হয়, কোনো প্রতিমা পুজো হয় না। মা জগদ্ধাত্রী যেহেতু রয়েছেন, আর ছবিও রাখা হয় না কোনো। এমনিতেও বিপত্তারিণী পুজো বরাবর দেখে এসেছি মন্দিরে হয় বা ঘটে হয়। ইদানিং মূর্তি পুজো বিভিন্ন জায়গায় প্রচলন হয়েছে। আর এটি হচ্ছে আজকে প্রধান জিনিস, যেটি হচ্ছে ডিঙি। আমাদের এখানে এটি করা হয়, কলা পাতার উপরে 13টি পান রাখা হয় এবং সেই পানগুলির উপরে 13 রকমের ফল, বিভিন্ন মিষ্টি, ভেজানো মুগ, ছোলা আর সুপারি, এলাচ ইত্যাদি দিয়ে ডিঙি তৈরি করা হয়। পুজোর শেষে এগুলি এক একজনকে এক একটি দিয়ে দেয়া হবে। দেখুন কত মানুষ পুজো দিয়ে গেছে। যেহেতু গ্রামাঞ্চল, সেই জন্য এখানে একটি পুজোর মূল বৈশিষ্ট্য থাকে যে প্রত্যেকেই প্রায় চাল নিয়ে আসেন। যে যার বাড়ির থেকে সিদ্ধ চাল, বিভিন্ন ধরনের ফল, মিষ্টি এইসব দিয়ে পুজো দিয়েছেন। মা জগদ্ধাত্রী আমাদের বিপত্তারিণী। প্রথমে পুজো হবে, তারপরে অঞ্জলি, ব্রতকথা পাঠ এবং আরতি, যার যার যে ক্রমান্বয়ে হয় সেগুলি হচ্ছে। বিভিন্ন উপাচার দিয়ে ষোড়শ উপাচারে মায়ের পুজো। আর এই বিপত্তারিণী নিয়ে একটি সুন্দর গল্প রয়েছে, যেটি ব্রতকথার গল্প। যে বিদর্ভ নগরে একজন রাজা ছিলেন, তার রানীও ছিলেন খুব ভক্তিমতী। সেই রানীর বান্ধবী ছিলেন একজন মুচির স্ত্রী, এবং তিনি মুচির কাছ থেকে নানান রকমের গল্প শুনে শুনে তারা যে নিষিদ্ধ মাংস খায়, গরুর মাংস, সেটি কেমন হয় সেটি দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং বান্ধবীকে বলেছিলেন একবার নিয়ে এসে তাকে দেখাতে। তো সেটি যে কোনোভাবেই হোক রাজার কান পর্যন্ত খবর পৌঁছে গেছিল এবং রানীর অন্দরমহলে এসে উনি বলেছিলেন যে তুমি কি এনে রেখেছো প্রাসাদে দেখাও, না হলে কিন্তু তোমার এক্ষুনি গলা কেটে নেওয়া হবে। তো সেই সময় রানী মনে মনে ভয়ে ভয়ে মা দুর্গা শরণ নিয়েছিলেন তাকে এই বিপদ থেকে রক্ষা করার জন্য। এবং দেখা গেছিল যে যখন সেই ঢাকনা সরানো হয়, সেখানে 13টি ফুল, 13টি ফল রয়েছে ওই পাত্রের মধ্যে। তারপর থেকেই বিপত্তারিণী মায়ের এই প্রচারটা শুরু হয়। স্বামী, সন্তান, সবার যাবতীয় বিপদ সংকট নাশ করার জন্য মহিলারা এই পুজো সাধারণত করে থাকেন। আমাদের বাংলার ব্রতকথা কিন্তু একটা খুব ভালো জিনিস, যে মহিলারা যে সমস্ত ব্রত করেন সেটা কোনোটাই নিজের জন্য নয়, সব কিছুই তার সংসারের জন্য, তার স্বামীর জন্য, তার সন্তানের জন্য। এই ব্যাপারটা কিন্তু বেশ সুন্দর। এখানে এখন ব্রত কথা বলা হচ্ছে। আগে আমরা শুনতাম বেশ সুন্দর সেই সুর করে বলার মতন পাঁচালি টাইপের ছিল, এখন এটা গল্পের মতন হয়ে গিয়েছে। অঞ্জলিও হয়ে গেছে, এরপর হচ্ছে আরতি। আরতিও যেরকম ক্রমান্বয়ে হয় পরপর সেগুলি করা হয়েছে। আমি সবটা তুলতে পারিনি, কারণ শুধু শুধু দীর্ঘায়িত হয়ে যাবে।
আর এই বিপত্তারিণী পুজো বা রথযাত্রার মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে আমাদের সবথেকে বড় আনন্দের খবরটি, যে এই রথযাত্রার সময়তেই দুর্গাপুজোর কাঠামো পুজো হয়। তার মানে আমাদের দুর্গাপুজো আসতে আর বেশি দেরি নেই। বিপত্তারিণী দুর্গাকে দিয়েই দুর্গাপুজোর শুভ সূচনা হলো বলা চলে। এখানে যেহেতু পুজো হয়ে গিয়েছে, আস্তে আস্তে জিনিসগুলো খালি করার ব্যবস্থা করছেন শম্পা বৌদি। এই দেখুন, এত চাল জড়ো হয়েছে, এগুলি সবই ব্রাহ্মণকে দিয়ে দেওয়া হবে। ফলও যারা যে আনেছিলেন আমরা খুব একটা নিচ্ছি না, তাদের জিনিস তাদেরকেই ফেরত দিয়ে দেওয়া হচ্ছে। মিষ্টি একটুও নেওয়া হয়নি। আর শুধু পুজো পাঠ করলেই তো হবে না, সব থেকে হচ্ছে যে জিনিসটি পেট পুজোর, তার আয়োজন রয়েছে এখানে। আজকে মোটামুটি আমাদের বাড়ির আর জ্ঞাতি গোষ্ঠী যারা আছেন সকলেরই আজকে এখানে নিমন্ত্রণ। একটু দেখিয়ে দাও। এটা আলুর দম, আচ্ছা, এটা ছোলার ডাল, বোঁদে। ওয়াও, আর কি চাই? আজকের মেনুতে রয়েছে লুচি, ছোলার ডাল, আলুর দম, বোঁদে, আর সবশেষে খাওয়া দাওয়ার মাধ্যমে মধুর এনো সমাপয়েত। আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরবো রথযাত্রার পুরীর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।